ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট তো অনেকেই চেনেন। এই সদরঘাটের খুব কাছেই একটা এলাকায় চারপাশে ভিড়, ওষুধের দোকান, ছুটে চলা অ্যাম্বুলেন্স আর চোখের সামনে বিশাল এক হাসপাতাল। নাম তার মিটফোর্ড। বহুদিনের পরিচিত নাম। কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন এই মিটফোর্ড নামটা কোথা থেকে এলো? কে এই মিটফোর্ড? একজন বাঙালি, কোনো ডাক্তার, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক চরিত্র? এই ভিডিওতে আজ আমরা জানবো সেই মিটফোর্ড নামের আড়ালে লুকিয়ে থাকা এক বিদেশির গল্প। জানবো কিভাবে ব্রিটিশ শাসনের ভেতর থেকেও জন্ম নিয়েছিল এক মানবিক উদ্যোগ, যার ছায়া আজও টিকে আছে আমাদের চারপাশে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ঠিক এই মুহূর্তে আপনি জানতে চলেছেন এমন এক গল্প যা হয়তো অনেকেরই অজানা। 1858 সাল। বাংলায় চলছে ব্রিটিশ শাসনের চরম সময়। ইউরোপে তখন দ্বিতীয় শিল্প বিপ্লব, আর ভারত জুড়ে নতুন করে সংগঠিত হচ্ছে ব্রিটিশ রাজ। সেই সময়ই ঢাকার বুকে বুড়িগঙ্গার পাড়ে গড়ে উঠতে থাকে একটি আধুনিক হাসপাতাল, যার নাম রাখা হয় মিটফোর্ড হাসপাতাল। এই হাসপাতালের পেছনে যিনি ছিলেন তার নাম ছিল রবার্ট মিটফোর্ড, একজন ব্রিটিশ কালেক্টর, যিনি 1828 থেকে 1834 সাল পর্যন্ত ঢাকায় কর্মরত ছিলেন। রবার্ট মিটফোর্ড ব্রিটিশ হলেও কিছুটা আলাদা ছিলেন। সাধারণ ব্রিটিশ শাসকের মতো কড়া, নির্দয় বা ঔপনিবেশিক লুটপাটে লিপ্ত ছিলেন না, বরং তার চোখে পড়েছিল ঢাকার মানুষের কষ্ট, চিকিৎসার অপ্রতুলতা, দরিদ্রের অসহায়তা। সেই উপলব্ধি থেকেই হয়তো ইংল্যান্ড ফিরে যাওয়ার পর তিনি তার উইলে লিখে যান, মৃত্যুর পর তার সম্পত্তির একটি বড় অংশ ঢাকায় চিকিৎসার কাজে ব্যয় করতে হবে। আর ঠিক সেটাই ঘটেছিল। রবার্ট মিটফোর্ডের উইল অনুযায়ী সেই সময় প্রায় 80,000 পাউন্ড দান করা হয় ঢাকায় একটি হাসপাতাল নির্মাণে, যা সেই সময়ের হিসাবে বিশাল অর্থ। এই অর্থ দিয়েই শুরু হয় মিটফোর্ড হাসপাতালের যাত্রা। 1858 সালে রবার্ট মিটফোর্ডের স্বপ্নের সেই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই হাসপাতাল কেবল একটি চিকিৎসা প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল ঢাকায় আধুনিক নাগরিক চিকিৎসা ব্যবস্থার সূচনা। হাসপাতালের পাশে গড়ে ওঠে একটি মেডিকেল কলেজও, পরে যা পরিচিত হয় সরকারি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে। এখানেই শুরু হয় ঢাকার মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা। সময় বদলেছে, হাসপাতালের ভবন পুরনো হয়েছে, ভিড় বেড়েছে, সমস্যা বেড়েছে, কিন্তু মিটফোর্ড নামটা আজও থেকে গেছে। শুধু হাসপাতালের গেটে নয়, মিটফোর্ড নামটা থেকে গেছে মানুষের মুখে মুখে, ঢাকার মানচিত্রে এবং ইতিহাসের পাতায়। অনেকেই জানেন না, ঢাকাবাসীর জন্য যিনি রেখে গেছেন হাজারো প্রাণ রক্ষার এক প্রতিষ্ঠান, সেই মিটফোর্ড ছিলেন একজন নিঃসন্তান ব্রিটিশ নাগরিক, একজন মানুষ যিনি জন্মসূত্রে ব্রিটিশ হলেও হয়ে উঠেছিলেন ঢাকার জনমানুষের পরোক্ষ আশ্রয়দাতা। মিটফোর্ড শুধু একটি হাসপাতালের নাম নয়, এটি এক অধ্যায়, যেখানে ঔপনিবেশিক দখল বা লুটপাটের শাসনের ভেতর থেকেও একজন মানবিক মানুষ হাত বাড়িয়ে দিয়েছিল ঢাকাবাসীর দিকে। রবার্ট মিটফোর্ডের মতো চরিত্ররা হয়তো ইতিহাসের মূল গল্পে থাকেন না, কিন্তু তাদের রেখে যাওয়া ছায়া ঠিকই ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি জীবনে। আপনি যদি ভাবেন ইতিহাস মানেই শুধু যুদ্ধ আর রাজনীতি, তাহলে নিশ্চয়ই আজকের এই গল্প আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। কারণ ইতিহাস কখনো একরৈখিক নয়, তার প্রতিটি বাঁকে বাঁকে থাকে আলো আঁধারির অনেক অজানা গল্প। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই ইনফোপন্ডিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।